আপনি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনার দরকার একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলে A to Z সেটিং করবেন। সো গাইস, আজকে যে প্রসেসটি দেখাবো এই প্রসেসটি ফলো করে যদি আপনি আপনার চ্যানেলটি ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি হবে একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল। সো গাইস, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। তো জিমেল আইডি ক্রিয়েট করার জন্য আপনি সর্বপ্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনার এই যে আমার এখানে চ্যানেল লোগোটা নিচে দেখাচ্ছে, আপনার হয়তো উপরেও দেখাতে পারে জিমেল আইডি লোগোটা। তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যেখানে রয়েছে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এরপর রয়েছে ফার্স্টে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন অর্থাৎ ফার্স্ট নেম। এরপর এখানে লাস্ট নেম, আপনার নামের লাস্ট অংশটি দিয়ে দিবেন। নামটি দিয়ে দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে ইয়ারে ক্লিক করে আপনার জন্মসালটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে মান্থ, এখান থেকে আপনার মান্থ আর যে জন্ম মাসটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডে অর্থাৎ আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রয়েছে জেন্ডার, আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিয়ে দেবেন। এরপরে হচ্ছে নেক্সট বাটন রয়েছে নিচে, এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার একটা জিমেইলের নাম দিতে হবে। তো আপনার নামটি এখানে পুরোপুরি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি MD আরিফ। নামটি দিয়ে দেওয়া হলে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। সো বন্ধুরা, এই নামটি কিন্তু অন্যজনে ইউজ করে ফেলছে, তাই এখানে কিন্তু ওনারা একটা যেখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার পাঠানো হয়েছে। এই যে নাম্বারটা, আপনার যদি কোনো নাম্বার না আসে তাহলে কিন্তু 2-3 বার ট্রাই করার পর কিন্তু এই নাম্বারটা চলে আসবে। এটা দিবেন। দেওয়ার পরে নাম্বারের আগে যে লেটারগুলো রয়েছে এগুলো কেটে দেবো এখান থেকে। কেটে দেওয়ার পরে আবার আমরা নামটি লিখে দেবো নাম্বারের আগে MD আরিফ। এরপর নাম্বারগুলো থাকবে। এরপর কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার একটা চ্যানেল, আপনার জিমেলের একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রিতে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আইডিটা এখানে ইউটিউবে শো হচ্ছে, ইউটিউবে সেট হয়ে গেছে। এরপর কি করবেন, এখানে রয়েছে নিচে জিমেল লোগো, এই জিমেল লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে এই যে এখানে অর্থাৎ আপনার নেমের উপর এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফার্স্টে হচ্ছে পিকচার, আমি এখন কোনো পিকচার অ্যাড করবো না। এরপরে হচ্ছে নেম অর্থাৎ আপনার চ্যানেলের যে নামটি দিতে চান ওইটি, এই নামটি দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এটি কেটে দিবেন। এখন আপনি আপনার চ্যানেলের নাম কি দিতে চান ওইটা এখানে দিয়ে দিবেন। এরপরে উপরে রয়েছে সেভ, এই সেভে একটা ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পরে এই যে এই হ্যান্ডেলসটি হচ্ছে আপনার চ্যানেলকে সার্চ করার একমাত্র মাধ্যম। এই হ্যান্ডেলসে যদি আপনি ঠিকভাবে দিতে না পারেন তাহলে আপনার চ্যানেলটিকে সার্চ জানতে পারবেন না। তো হ্যান্ডেলটির আপনার চ্যানেল নেমের পরে যা কিছু থাকবে সবগুলো কাট করে দিবেন। কাট করার পরে এখানে জাস্ট বিডিটা অ্যাড করে দিবেন, অর্থাৎ আপনার চ্যানেল নেমটি দিবেন কোনো স্পেসে, এরপরে বিডি দিবেন। বিডি দেওয়ার পরে উপরে রয়েছে সেভ, এই সেভ একটা ক্লিক করে দিবেন। এই যে নিচে ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেল একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এখন চ্যানেলটা পুরোপুরি চ্যানেল ক্রিয়েট করা শেষ হয়ে গেছে। এখন কি করব, আমরা এই চ্যানেলটিকে সেটিং করব। তো আমরা যদি এখানে ক্লিক করে আমাদের চ্যানেলের ভিতর ঢুকি, চ্যানেলে ঢোকার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে লোগো, এখান থেকে আপনার চ্যানেল লোগো সেট করতে পারেন। এরপর হচ্ছে পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কীভাবে মেক করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনি দেখে একটা চ্যানেল ব্যানার মেক করে নিতে পারেন। এরপরে চ্যানেলের সেটিং করার জন্য আমরা এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে দিব।
এরপর আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর এখানে সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর এখানে লিখব youtube.com। youtube.com লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর এখন কি করবেন, এই যে উপরে রয়েছে 3 ডট আইকন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে রয়েছে ডেস্কটপ মোড, এই ডেস্কটপ মোডটি অন করে দিবেন। ডেস্কটপ সাইটটি অন করার সাথে সাথে কিন্তু আপনাদের ইউটিউবটি এখানে ক্রোম ব্রাউজারে ডেস্কটপের মতো ওপেন হবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল লোগো, এই চ্যানেল লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্টে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখন যে জিমেল আইডি অর্থাৎ জিমেল আইডি দিয়ে এখন আমরা নতুন যে চ্যানেলটি ক্রিয়েট করছিলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে নিব। এই যে চ্যানেলটা এখন ক্রিয়েট করছিলাম আরিফ ব্রো, এটা সিলেক্ট করে নিচ্ছি। চ্যানেলটি সিলেক্ট করার পর আবার এখানে চ্যানেল লোগোর উপর একটা ক্লিক করব। এই যেখানে রয়েছে সেটিং, এই সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজারেও যে ওয়াইটি স্টুডিও রয়েছে ওইখানে হোম পেজে নেওয়া যাওয়া হবে ক্রোম ব্রাউজারের ওয়াইটি স্টুডিওতে। আর আপনি যদি এরকম আসে যদি আপনার প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে studio.youtube.com লিখে সার্চ করলেও কিন্তু আপনি সরাসরি চলে আসতে পারবেন ক্রোম ব্রাউজারের ওয়াইটি স্টুডিও হোম পেজে। এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন সেটিং, ওয়াইড একটু জুম করে দেখাই। এটি জুম করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে একদম কর্নারে ছোটো, এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এই যে এটি এখানে দেখতে পাচ্ছেন এটি ইউএস ডলার রয়েছে, অর্থাৎ মানিটা ইউএস ডলার রয়েছে। এটি বাংলাদেশি টাকা করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বাংলাদেশি টাকাটা সিলেক্ট করে দিব। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করে এটি সেভ করে নেবেন। সেভ করার পরে আবার আপনারা কী করবেন, ওই যে নিচে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে ক্লিক করে কিন্তু আবারও চলে যাবেন সেটিংয়ে। এরপর হচ্ছে এখানে 2 নাম্বার যে অপশনটি রয়েছে অর্থাৎ চ্যানেলস, এই চ্যানেলসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স, এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে কিওয়ার্ড, আপনার চ্যানেল কিওয়ার্ড, আপনার চ্যানেল সম্পর্কে যত কিওয়ার্ড রয়েছে সবগুলো এখানে এক এক করে দিয়ে দিবেন। ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন চ্যানেল কিওয়ার্ড কীভাবে দিতে হয়। এরপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্সে ক্লিক করলে এই যে এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইয়েস মেডস ফর কিডস আর একটা হচ্ছে নো মেডস ফর কিডস। তো আপনি যদি ভিডিওগুলো যদি শিশুদের জন্য বানাই থাকেন তাহলে কিন্তু 1 নম্বরটা সিলেক্ট করবেন ইয়েস, আর যদি বড়দের জন্য বানাই মেক করে থাকেন তাহলে কিন্তু 2 নম্বর অর্থাৎ 2 নম্বরটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে এই যে এলিজিবিলিটি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট পেচার, ইন্টারনেট পেচার একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফোন ভেরিফাই, ফোন ভেরিফাই একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে একটা কোড পাঠানো হবে 6 ডিজিট। এখানে গেট কোডে ক্লিক করলে একটা 6 ডিজিট কোড পাঠাবে। ওই কোডটি কী করবেন, আপনারা এখানে একটা পেজ আসবে, এখানে বসাবেন। বসানোর পরে এখানে একটা সাবমিট নামে একটি বাটন ঢুকবে। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এটি অন হয়ে যাবে। এরপর এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর অ্যাডভান্স পেচার যে অপশনটি রয়েছে, এই অপশনটি হচ্ছে আপনি যদি ইউটিউবে যদি কয়েকদিন যাবত ধরে কয়েকদিন নিয়মিত কাজ করেন, ইউটিউবের সব নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু এটি অটোমেটিক অন হয়ে যাবে। তারপর নিচে সেভ অপশনে ক্লিক করে কিন্তু আবারও সেভ করে নিয়ে আপনারা আবার সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট 3 নম্বর সেটিংটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিং 2 নম্বরে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে নন রয়েছে, এখান থেকে কিন্তু আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে 15টা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি 15টা থেকে আপনি চ্যানেল যে ক্যাটাগরি ওই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। আমারটা যেহেতু টেক ভিডিও বানাবো তাই এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি সিলেক্ট করতেছি।
সিলেক্ট করা হলে আপনি কী করবেন, নিচে রয়েছে যে সেভ অপশন, এই সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। সো আমাদের এখন কিন্তু মোটামুটি ইউটিউবের সব সেটিংই শেষ হয়েছে। সো আমাদের একটি প্রফেশনালি ইউটিউব চ্যানেল মেক হয়ে গেল। আপনি যদি এই প্রসেসটি ফলো করে যদি আপনার চ্যানেলটি ক্রিয়েট করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে এবং আপনি যদি ভিডিওর কোনো অংশ না বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।